সংবিধান সংশোধনে সংসদে বিশেষ কমিটি গঠন, বিরোধী দলের ওয়াকআউট হয়েছে এবং যতটুকু আমরা জানতে পেরেছি যে কমিটির সভাপতি করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে। তবে বিশেষ কমিটির গঠনের প্রতিবাদে সংসদ থেকে ওয়াকআউট করেছে এবং তাদের অনুপস্থিতিতেই আসলে বিশেষ কমিটিটা গঠন করা হয়েছে। এ নিয়ে আপনার মন্তব্য একটু জানতে চাব। সংসদীয় দলের অনেক প্রশ্ন সমাধানের জায়গা থাকে, কিন্তু পার্লামেন্টে যখন কোনো কমিটি গঠন হয় বা সেটা উত্থাপন হয়, সেই বিষয়গুলো নিয়ে পক্ষে বিপক্ষে অনেক বক্তব্য থাকে। তো বিশেষ কমিটি গঠনের সংবিধানের প্রশ্নে সেখানে বিরোধী দল যেহেতু ওয়াকআউট করছে, তাদের একটা বক্তব্য থাকবে। এটা অস্বাভাবিক কোনো ঘটনা না। গণতন্ত্রের রীতিনীতিতে পার্লামেন্টের পক্ষে অথবা বিপক্ষে সরকারি দল অথবা বিরোধী দল তারা তাদের মতো করে কথা বলে, ব্যাখ্যা দেয়। যেমন ওয়াকআউট করে, আবার অনেক সময় ওয়াকআউটের বাইরে গিয়ে তারা আবার ভূমিকাও পালন করে। তো যেহেতু একটা কমিটি নিয়ে প্রশ্ন উঠেছে এবং বিরোধী দল সেটা বিরোধিতা করতে গিয়ে ওয়াকআউট করেছে, যেহেতু এই অধিবেশন এখনো চলমান, আমরা সামনের দিনগুলোতে আরও কিছু যদি সামনে আসে সেগুলো আমরা দেখব। তবে আমার কাছে মনে হয় যে এই পার্লামেন্ট খুব সুন্দরভাবে চলছে। কিন্তু এই ওয়াকআউটের মধ্যেই কিন্তু এই বিশেষ কমিটি গঠনও করা হয়ে গেছে। যেহেতু ওয়াকআউট হয়েছে, সেখানে কি আরেকটু বিলম্ব করা উচিত ছিল কিনা? না, বিলম্ব যদি মনে করে সরকারি দল করলে কোনো অসুবিধা নেই, করতে পারে। আর যেহেতু তারা কমিটি গঠন করেছে, এমন কোনো নিষেধাজ্ঞা নেই যে কমিটি পরে আর সংযোজন হবে না। তারা তো বিরোধী দল এটা প্রতিবাদ করেছে। তবে বিরোধী দলের আবার একটা সহনশীলতা থাকতে হবে যে আমি কমিটির বাইরে গিয়ে প্রতিবাদ করব না কমিটির ভিতরে থেকে প্রতিবাদ করব। এটাও বিরোধী দলের আবার সিদ্ধান্ত নেয়। তারা মনে করেছে যে এটা বিরোধী দল বাইরে গিয়ে এটা প্রতিবাদ করবে, করতেই পারে। তো আমার কাছে মনে হয় না যে এটা নিয়ে খুব বেশি কথা বলার সুযোগ আছে। সব থেকে বেশি যে প্রসঙ্গগুলো সামনে আসার আমার কাছে মনে হচ্ছে বিরোধী দলের জন্য, সেটা হচ্ছে এই সংবিধান যেটা আছে সেটা সংশোধনের ক্ষেত্রে সরকারের সঙ্গে তাদের সম্পর্কটা তাদের নির্ধারণ করতে হবে। কারণ শুধু সরকারি দল আক্রমণে পড়বে না, এটা একটি বিশেষ 24 গণঅভ্যুত্থান পরবর্তী পার্লামেন্ট। বিরোধী দলের মানে প্রথাগত নিয়মে যে বিরোধী দল, তার থেকে এই বিরোধী দল ভিন্ন। দ্বিতীয় হচ্ছে, এরা কখনোই এই যে বিরোধী দলের দায়িত্বে এবার আসছেন, এরা কখনো পার্টি গঠনের পরে আর কখনো ছিল না। সে হিসাবেও আমার কাছে মনে হয়েছে বিএনপি একাধিকবার সরকারি দল বিরোধী দল হয়েছে, কিন্তু জামাত হয় নাই। জামাতকেও সতর্কতার সঙ্গে বিষয়গুলো দেখার আমার মনে হয় প্রয়োজনীয়তা আছে।